দেশে এখন মোট ভোটার 12.5 কোটি। কমিশনের খসড়ায় নতুন করে যুক্ত হয়েছে 24 লাখ নতুন ভোটার। আর যাদের বয়স চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে 18 হবে তারাও যুক্ত হতে পারবেন এবার ভোটার তালিকায়। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। পহেলা জানুয়ারি 2007 সালের আগে যাদের জন্ম তাদের অন্তর্ভুক্ত করে গত 2রা জানুয়ারি খসড়া ও 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু 18 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও যারা এই তালিকা থেকে বাদ পড়েছেন আর যেসব ভোটার মারা গেছেন তাদের অন্তর্ভুক্ত করতে গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরু করে ইসি। একই সাথে অনলাইনেও গ্রহণ করা হয় আবেদন। 27/4/2004 সেই বাদ পড়া ভোটারদের সম্পূরক তালিকা রোববার প্রকাশ করল নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, সারা দেশে প্রায় 24 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে এখন মোট ভোটার প্রায় 12.62 লাখ। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। এই তালিকায় 2রা মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটার যুক্ত করা হয়েছে 45,71,216 জন, যাদের মধ্যে মৃত ভোটার 21,32,590। আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। নতুন এই 24 লাখ ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারাও আগামী জাতীয় নির্বাচনের জন্য ভোটার হতে তালিকায় যুক্ত হতে পারবেন। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31শে অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31শে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। ভোটার তালিকা আইন সংশোধনের মাধ্যমে বছরের যে কোনো সময় তালিকা প্রকাশ করতে পারছে ইসি। 1 বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। আমি গত বছর ভোটার হালনাগাদের সময় ভোটার হয়েছি এবং এবার থেকে আমি ভোট দিতে পারবো, তো এজন্য আমি খুবই আনন্দিত। আর এবছর মানে যেই কাজটা করা হচ্ছে নির্বাচনের আগে যারা মৃত ভোটারদের তথ্য হালনাগাদ করা হচ্ছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কেননা গত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে অনেক সময় জাল ভোট দেওয়া হতো, মৃত যারা আছে তাদের ভোট দেওয়া হতো। সেজন্য এই তথ্যটা হালনাগাদ করা হলে কী হবে, ভোটারের প্রকৃত সংখ্যাটা সামনে আসবে। মৃত ভোটার যেগুলো, এগুলো তো বাদ দিতে হবে, এগুলো তো আর প্রয়োজন নাই। যারা মারা গেছে এদেরকে রাখাই দরকার নেই। আর নতুন যারা হয়েছে এটা স্বাগত জানাই সবারে, কারণ 17 বছর কেউ ভোট দিতে পারেনি, আমরাও ভোট কিনতে যাইনি। যে ভোটার হয়েছে দেখেন ভালো হয়েছে, তার অসুবিধা নেই। আর আগে তো ভোটার আসলো না, কাগজপাতি উঠকে পায় নাই, তারপরেও ভোট দিতে খুব কষ্ট হয়েছে। আর এখন তো আর কষ্ট নাই, ভোটের কাগজপাতি আইডেন্টি কার্ডের কাগজপাতি আছে, সব আছে। এখন ভোট জাতি নিশ্চিন্ত মতো যা ভোট দিয়ে আসি। ভোটার আমি নতুন হয়েছি, সুবিধা পাইছি অনেক, কারণ কোনো ঝামেলায় পড়ি নাই। যারা ভালো কাজ করবে তাদেরই দিতেছে। আমি স্বাধীনভাবে আমার ভোটটা দিব, সেখান থেকে একটা সরকার বের হয়ে আসবে, তারপরে তারা রাষ্ট্র চালাবে, রাষ্ট্রের ভালো কাজগুলো করবে, মন্দ কাজগুলো বন্ধ করবে। তো সেই প্র্যাকটিস আমাদের আসলে সমাজ ব্যবস্থা আমি বলবো যে অনেকটাই ধ্বংস হয়ে গেছে। এখানে ফিরে আসা একটু সময়ের ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। আর এই সময়টা যদি কেউ না দিয়ে মনে করে যে রাতারাতি হয়ে যাবে, আপনারা তো লক্ষ্য করেছেন যে বর্তমান এই যে পরিস্থিতি তো এত বড় একটা বিপ্লবের পরে মানে এরকম হওয়ার কথা না, কিন্তু আসলে মানুষ কি ভালো হতে পেরেছে? পারেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর এতে কারো তথ্যের ভুল থাকলে সেটি সংশোধনের সুযোগ মিলবে 12 দিন। খসড়া ভোটার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে
45 লাখ ভোটার এবং মৃত তালিকা থেকে বাদ যাচ্ছে 21 লাখ ভোটার। আমাদের কথার আজকের আয়োজন নরসিংদী থেকে আমি আছি সোহাগ মিয়া। এই নিয়ে নরসিংদীর মানুষ কি ভাবছে চলুন দেখে আসা যাক। সরকার ভোটার তালিকা হালনাগাদের জন্য খসড়া প্রদান করেছে। এতে 31 অক্টোবর পর্যন্ত যারা তরুণ সমাজ আছে, তারা 18 বছরের উপরে যারা আছে, তারা হচ্ছে এই ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করবে। এটা হচ্ছে যে এই তরুণ সমাজের মাধ্যমেই এই আগামী প্রজন্ম আগায় যাবে, এটা আমি বিশ্বাস করি। সরকারের কাছে মিনতি থাকবে এই যেন সরকার এই আগে বিগত সময়ের মতো এই বাড়ি বাড়ি এলাকায় গিয়ে যে ঘরে ঘরে ডোর টু ডোর তারা যেন এই আগের মতোই কার্যক্রম চালায়। যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ দিনমজুর যারা রিক্সা চালায় বা কৃষি কাজ করে, তারা তো এসে এটা করতে পারবে না বা তারা এটা বুঝবে না। তো সরকার যদি আগের মতো, যেমন আমরা আমাদের যেমনটা করেছিলাম যে বিভিন্ন প্রাইমারি স্কুলে বা বিভিন্ন বাড়ি বাড়ি যে হালনাগাদ কার্যক্রমটা শুরু করেছিল, আমার মনে হয় যদি এটা করে তাহলে এটা সবার জন্য ভালো হবে এবং সুন্দর হবে। সরকার যে ভোটার তালিকার হালনাগাদ হাতে নিয়েছে এটি অত্যন্ত ভালো একটি দিক। যারা অক্টোবরের 31 পর্যন্ত যাদের বয়স 18 তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, আমাদের দেশের তরুণ শক্তিরা। এটি অত্যন্ত ভালো একটি দিক, সাধুবাদ জানাই। সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটার 12,70,900 জন। নতুন ভোটার হয়েছে 24,38,626 জন। এ নিয়ে মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। যেই উদ্যোগ নিয়েছেন সরকার, তাতে আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষকে নিবেদন থাকবে কর্তৃপক্ষের নিকট যাতে নতুন কোনো ভোটার বাদ না যায় সেদিকে খেয়াল রাখবেন। তাতে যদি আবার সম্পূরক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় সেদিকেও আপনারা দৃষ্টি রাখবেন এবং যেই উদ্যোগটা নিয়েছেন সরকার, তাতে সকল নতুন ভোটাররা আনন্দে নির্বিঘ্নে এবার ভোট প্রদান করতে পারবেন। নতুন প্রজন্ম তারা এগিয়ে আসবে, আমাদের দেশ রক্ষায় তারা বলিষ্ঠ হাতিয়ার হবে। তাদের দ্বারা আমরা একটা নতুন চেতনা পাব, নতুন বাংলাদেশের নতুন একটা সূর্যোদয় হবে। তারা নতুন ভোটার, তারা এই দেশকে গড়বে তাদের হাতে, আমরা এই আশা করি। নতুন করে যে 24 লক্ষ ভোটার তালিকা ভোটার অন্তর্ভুক্ত হলো, সেই বিষয়টিকে অবশ্যই ইতিবাচকভাবে দেখছি। কারণ হচ্ছে আমাদের একটা আশা হচ্ছে যে নতুন প্রজন্মের যে ভোটার আছে তারা অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল। আশা রাখি তারা তাদের এই মূল্যবান ভোটার তালিকা অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে তাদের মূল্যবান ভোটটি তারা যোগ্য প্রার্থীকেই খুঁজে নেবেন। নতুন হালনাগাদ এটা একটা ভালো বিষয়। বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে নতুনরা ভোটার হবে এবং নতুনরা ভোট দিবে, এটা একটা ভালো বিষয়। কাজেই এটা যাতে সঠিকভাবে হয় এটাই আমাদের কাম্য। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথা অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।